নবীজির পিতার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমেনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, নানার নাম আব্দুল ওয়াহ্হাব। নবীজির দাদা ঘুমাইলেন কাবা শরীফের হাতিমে। হাতিম কোনটা? যারা হজে গেছেন, আল্লাহর ঘর তওয়াফ করছেন, তারা দেখতে পেয়েছেন। আল্লাহ যেন সবাইকে যাওয়ার তৌফিক দান করেন। আবেগ নিয়ে বলতে থাকবেন, ইনশাআল্লাহ ব্যবস্থা হয়ে যাবে। নবীজির দাদা আব্দুল মুত্তালিব কাবার হাতিমে ঘুমানো, কাবার হাতিমে ঘুমিয়ে আছেন। কাবার হাতিম কোনটা? ও যেখান থেকে ছাদের পানি পড়ে ওই পাশটা বাউন্ডারি দেওয়া আছে, ওইটাও কাবার হাতিম বলা হয়। নবীজির দাদা আব্দুল মুত্তালিব কাবার হাতিমে ঘুমানো, স্বপ্নে দেখতেছেন, যেন তাকে বলতেছে জমজম কুয়া তালাশ করো। একটু সুবহানাল্লাহ বলুন না। জমজম কুয়া তালাশ করো, জমজম কুয়া তালাশ করো, জমজম কুয়া তালাশ করো। আর কিছু বললেন না, আড়াল হয়ে গেলেন। পরের দিন আবার স্বপ্নে দেখতেছেন কে যেন বলতেছে অচেনা এক আওয়াজ, জমজম কুয়া তালাশ করো। আবার আড়াল হয়ে গেলেন। পরের দিন আবার স্বপ্নে দেখতেছেন জমজম কুয়া তালাশ করো। আব্দুল মুত্তালিব নবীজির দাদা বললেন জমজম কুয়া তালাশ করে কি হবে? জমজম কুয়ার পানি এমন পানি যা কোনোদিন ফুরাবে না। সেই পানির ব্যবস্থা যদি হয় নিজেরাও খেতে পারবে, দুনিয়ার সকল মানুষের মেহমানদারি তোমরা করতে পারবে। এই কুদরতি পানির দেখাশোনার দায়িত্ব, রক্ষণাবেক্ষণের দায়িত্ব আল্লাহ তাআলা তোমাদেরকে দান করবে। যেই পানি ফুরাবে না, ফুরাবে না। 3 দিন পর পর স্বপ্ন দেখার পর সকালবেলা বড় ছেলে হারেসকে নিয়ে, নবীজির আব্বা তখন দুনিয়াতে আসেন নাই, বড় ছেলে হারেসকে নিয়ে কোদাল নিয়ে, কোদাল চিনেন? কোদাল নিয়ে রওনা করছি জমজম কুয়া তালাশ করার জন্য। কোথায় জমজম কুয়া? স্বপ্নের মধ্যে নিদর্শন দেখাই দিছে, অমুক জায়গায় তুমি তালাশ করবা। মক্কা তো কাবার এরিয়া তো ছোট না, এরিয়াটা একটা ধারণা দিছে, এরকমের কিছু নিদর্শন আছে, তুমি সেইখানে তালাশ করবা। যখন বড় ছেলে হারেসকে নিয়ে কোদাল নিয়ে রওনা করছে, আশেপাশের কুরাইশের অন্য লোকেরা কয় আপনি কোথায় যান? জমজম কুয়া তালাশ করতে। আমরা জীবনে কত তালাশ করলাম, পাইলাম না, তুমি নি পাবা। কিন্তু আব্দুল মুত্তালিবের মনে একটা শক্তি আছে, একদিন 2 দিন না, স্বপ্নে দেখছে কয়দিন। লোকেরা কেউ তার সহযোগিতায় নাই, সবাই তাকে নিয়ে ঠাট্টা করে, কোথায় যাও? আমরা কত তালাশ করলাম, পাইলাম না, কত খোঁজাখুঁজি করলাম, পাইলাম না। এরকমের গর্ত করে লাভ নেই, খুঁজে পাবা না, কেউ সাথে নাই। সর্বশেষ বড় ছেলে হারেসকে নিয়ে রওনা করলেন। স্বপ্নের মধ্যে যে নিদর্শন দেখেছিলেন ওই নিদর্শন মতো জায়গায় গিয়া তিনি এভাবে কোদাল দিয়া পাথর মাটি বালু সরাইতে লাগলেন, খোঁজ নিতে লাগলেন। অনেক লম্বা আলোচনা, একটা পর্যায়ে তিনি পানির সন্ধান পেয়ে গেলেন। দেখাই দিলেন কে? যাওয়ার সময় লোকেরা যখন ঠাট্টা করলো, আব্দুল মুত্তালিব তুমি কোথায় যাও? এই পানি পাবা না, এই পানি পাওয়ার মতো না, আমরা কত তালাশ করছি, পাইলাম না, তুমিও পাবা না। আব্দুল মুত্তালিবের মনে একটা সাহস, স্বপ্নের সাহস, আবার ভরসা করছে আল্লাহর উপরে। এ কথা মান্যত করছি, আল্লাহ আমি যদি সুন্দরভাবে স্বপ্নের দেখানো মতে জমজম কুয়া পানি পাইয়েই যাই, আর তুমি যদি আমাকে 10টা ছেলে দান করো, আমি একটা ছেলেকে তোমার রাস্তায় কোরবানি করব। মান্যত করে বলছে, কারণ জমজম কুয়ার পানি, এই পানি শেষ হবে না এবং বরকতময় পানি। বলেন না আল্লাহু আকবার। মান্যত করেছিলেন 10টা ছেলে যদি হয়, একটা ছেলে প্রিয় ছেলেকে কোরবানি করবেন। যদি জমজমের পানি মিলে যায়, কুয়াটা মিলে যায়, যখন কাজে যায় কাকেও সাথে পায় না। আর যখন কুয়াটা সন্ধান মিলল, এখন আর নায়ক মহানায়কের অভাব নাই। যখন কোদাল নিয়ে রওনা করছে, লোকেরা ঠাট্টা করছে, কেউ সাথে যায় নাই, শুধুমাত্র বড় ছেলে হারেসকে নিয়ে রওনা করছে। যখনই জমজম কুয়া পাইয়া গেছে, জমজম কুয়া পাইয়া, কুয়ার সন্ধান পাইয়া ছেলে বাবা একসাথে তারা বলে উঠছে আল্লাহু আকবার। কি বলছে? বলেন না সবাই, একটু বলেন না আল্লাহু আকবার। আল্লাহ সব থেকে বড়। আমাদের ক্ষমতায় পাই নাই, কোদাল দিয়ে আমরা খোঁচাখুচি করলাম, পাই নাই। আল্লাহ যেহেতু বড়, আল্লাহ মিলাই দিয়েছেন। আল্লাহু
যেই বাপ ছেলে দুইজনে আল্লাহু আকবার তাকবীর দেওয়া শুরু করলো, আশেপাশের লোকজন তারা এসে দেখে জমজম কুয়া পেয়ে গেছে। এইবার জমজম কুয়াটা পাওয়া এবং সেই কুয়ার রক্ষণাবেক্ষণ নেওয়ার জন্য এখন আর শরীকদারের অভাব। কর্তৃত্ব চায়, এটার দায়িত্ব আমাদের, রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমাদের, এটা আমরা দেখাশোনা করব। ওই কাজের সময় কাউকেও পাওয়া যায় নাই, সবাই ঠাট্টা করছে। যখনই জমজম কুয়ার সন্ধানটা পেয়ে গেছে, এখন বলে ইসমাইল নবীর ঐতিহ্য তার থেকে আসছে, অতএব এটার রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমরা নেব। কারণ সবাই জানে এটার দায়িত্ব যারা পাবে তারাই সবার কাছে সম্মানিত হবে। এখন ওই দায়িত্ব নেওয়ার জন্য ব্যস্ত। আব্দুল মুত্তালিব বললেন, যেদিন আমি আসছিলাম, যখন আমি আসছিলাম স্বপ্নে দেখছিলাম এবং ছেলেকে নিয়ে যখন আসতেছিলাম তোমাদেরকেও ডাকছি, তোমরা আসো নাই। এটা জিম্মাদারি আমার, আল্লাহ তাআলা স্বপ্নে আমাকে দেখাইছেন। আমি কোদাল নিয়ে আসছিলাম, হারিসকে নিয়ে খোঁজাখুঁজি করলাম, এই জমজম কুয়ার সন্ধান পাইলাম। এই জমজম কুয়ার পানি আমি দেখাশোনা করব, আমি রক্ষণাবেক্ষণ করব। কিন্তু কুরাইশের অন্য লোকেরা তারা দাবি করে এর দায়িত্ব আমাদেরও দিতে হবে, তোমার একার কাছে থাকতে পারবে না, এর জিম্মাদারি আমাদেরও দিতে হবে, আমরাও দেখাশোনা করব। অনেক লম্বা কথা। একটা পর্যায়ে সিদ্ধান্ত নিল, অনেক দূরে এক লোক আছে, তাকে সালিশি মানছে, এক মহিলা গণক, ওই সময় যেগুলো প্রথা ছিল, তার কাছে যাবে, তার কাছে গিয়া সালিশ বিচার দিবে। সে হিসাব নিকাশ করে যেটা ফয়সালা করবে সেটাই তারা সিদ্ধান্ত মেনে নিবে। রওনা করলেন সেখানে আব্দুল মুত্তালিব, তিনিও হারেসকে নিলেন সাথে এবং তার সাথে যারা ছিলেন তাদেরকেও নিলেন। আর কুরাইশের অন্য যারা ছিলেন, অন্য গোত্রের যারা ছিলেন তাদেরকে ওইভাবে নিয়ে নিলেন। বিশাল বড় একটা কাফেলা রওনা করলেন। অনেক দূরে যেতে হবে। উদ্দেশ্য হলো এই যে আল্লাহ দয়া করে জমজমের কুয়ার সন্ধান মিলিয়ে দিলেন। আব্দুল মুত্তালিব বলেন, আল্লাহ তাআলা আমাকে স্বপ্নে দেখাইছেন, এর জিম্মাদারি আমার, অন্যরাও ভাগ দিতে চায়, আমরাও দেখাশোনা করব, কর্তৃত্ব আমাদের কাছেও থাকবে। ওই লোকটা যেই সমাধান দিবে এই সমাধান তারা মেনে নিবে। রওনা করলো। অনেক দূর মরুভূমি এলাকা। কত দূর যাওয়ার পর আব্দুল মুত্তালিবের সাথে যেই পানি ছিল, পানি শেষ হয়ে গেছে। তখন তার পথে পথে টিউবওয়েল ছিল না, শ্যালোকাও ছিল না, পানির ট্যাপ ছিল না, কুয়া এভাবে ছিল না। মাইলকে মাইল চলে যায়, কোথাও পানির ব্যবস্থা রকমের ছিল না, যার কারণে কোথাও রওনা করলে পর্যাপ্ত পানিও সাথে নিয়ে যাওয়া লাগতো। কত দূর যাওয়ার পরে তার কাছে যে পানি ছিল, পানিগুলো শেষ হয়ে গেল এবং তার সঙ্গে যারা ছিল তাদের পানিও শেষ হয়ে গেল। কিন্তু অন্য পক্ষের যারা বিনা কষ্টে মহানায়ক দাবি করে, তাদের কাছে পানি আছে, কিন্তু আব্দুল মুত্তালিব এবং তার লোকদের কাছে পানি নাই। পানি যখন শেষ হয়ে গেল, আব্দুল মুত্তালিব তাদেরকে বললেন, তোমাদের কাছে অনেক পানি দেখা যায়, একটু পানি আমাদেরকেও দাও শুধু পান করার জন্য। ওই লোকগুলি বলল, আব্দুল মুত্তালিব, আমরা তো মরুভূমি এলাকায় আছি, তোমার পানি শেষ হয়ে গেছে, সেজন্য তুমি আমাদের কাছে পানি চাও। একটু পর যদি এই পানিও শেষ হয়ে যায়, আমরা তো শেষ হয়ে যাব, আমরা আমাদের পানি তোমার কাছে দিতে পারবো না। বারবার অনুরোধ করলো, পানির ব্যবস্থা করলো না। আব্দুল মুত্তালিব তার সাথের লোকজন তারা পরামর্শ বসলো, কি করা যায়, আমাদের কাছে পানি নাই, আর পানির অপর নাম জীবন, সে কথাও তো প্রসিদ্ধ। একটা পর্যায়ে পানি না থাকার কারণে পেরেশানির মধ্যে পড়ে গেল। তারা সেখানে তাবু গাড়ল, চিন্তা করলো, আমরা মনে হয় ওই পর্যন্ত যেতে পারবো না, যেখানে যাওয়ার আশা আমরা রওনা করছিলাম, এখানেই আমরা থামি, পানি যেহেতু নাই আমাদের মরণ মনে হয় এখানেই হয়ে যাবে। সবাই পরামর্শ করলো। আব্দুল মুত্তালিব তার লোকজন নিয়ে সেখানে মশওয়ারা করলো। এই পরে একটা সিদ্ধান্ত নিল, আমরা একটা কাজ করি, আমরা প্রত্যেকে এক একটা গর্ত করে, একটা গর্তের মধ্যে আমরা বসে থাকি, কারণ যেহেতু একটু ক্লান্ত হয়ে গেছি, পানির কোনো ব্যবস্থা নাই, যে কোনো মুহূর্তে আমরা মরে যেতে পারি। আমরা এক একটা গর্তের মধ্যে বসে থাকবো, যে যখন মরে যাবে বাকিরা তখন তাকে মাটি চাপা দিব, সর্বশেষ হয়তোবা একটা লাশ হয়তোবা পচে যাবে, মাটি দেওয়া হবে না। আর যদি ভাবি আমরা থাকি, সকলের লাশগুলো নষ্ট হয়ে যাবে। এবার গর্ত করে, কুয়া করে, ছোট ছোট গর্ত করে, গর্তের মধ্যে তারা অবস্থান করতেছে মৃত্যুর অপেক্ষায়। আর যাদের কাছে পানি আছে তারা পানি কাছাকাছি পানি নিয়ে অবস্থান করতেছে, একটুকু পানি দেয় নাই। সবাই অপেক্ষায়, মৃত্যুর ইন্তজার, মৃত্যুর অপেক্ষায়। আব্দুল মুত্তালিব একা একা চিন্তা করতে লাগলেন, যতক্ষণ দেহের মধ্যে প্রাণ আছে ততক্ষণ তো চেষ্টা করে যাওয়া দরকার। এই যে আমরা গুহার মধ্যে গর্ত করে করে বসে আছি,
এটা তো কাপুরুষের লক্ষণ। যতক্ষণ আমাদের দেহে শক্তি আছে চেষ্টা করি না দেহে কত দূর যাওয়া যায়। এই চিন্তা করে তিনি আবার কুয়ার থেকে সোজা হয়ে উঠলেন এবং নিজের যে সওয়ারিটা ছিল সওয়ারিতে উঠলেন, অন্যদেরকে ডাকার জন্য যে চলো আমাদের যতক্ষণ শক্তি থাকে আমরা সামনে বাড়তে থাকি, কুদরতওয়ালা একমাত্র। কিতাবের মধ্যে আসছে আব্দুল মুত্তালিব ওই সোয়ার থেকে উঠলেন, সওয়ারিতে উঠলেন। সওয়ারিতে ওঠার পর যখনই তিনি রওনা করবেন এমন সময় দেখা গেল ওই সওয়ারির একটা পায়ের নিচ থেকে পানির নহর শুরু হয়ে গেল। ভরসা করছেন কার উপরে? তিনি আল্লাহু আকবার বললেন। কি বললেন? আল্লাহু আকবার বললেন। সবাইকে ডাকলেন, দেখে পানি পেট ভরে পান করলেন, অন্যদেরকে পান করাইলেন। এরপরে ডাকলেন ওই সব অভদ্র লোকদেরকে যাদের কাছে পানি ছিল কিন্তু পানি দেয় নাই। আসো তোমরাও আসো, তোমাদের কাছে পানি চাইছিলাম তোমরা পানি দাও নাই, এই দেখো মহান আল্লাহ তাআলা পানির ব্যবস্থা করে দিয়েছেন, আসো তোমরা আসো, তোমাদের যা প্রয়োজন নিয়ে যাও, পান করে যাও। সবাই পানি পান করলো, যার যার কলসি যা ছিল ভরলো। এবার ওই পক্ষের লোকজন তাদের অন্তরের মধ্যে একটা মায়া পয়দা হয়ে গেল, তারা পরস্পর বলাবলি করতে লাগলো। আব্দুল মুত্তালিবের যখন পানি শেষ হয়ে গেল, আমাদের কাছে চাইছিল আমরা পানি দেই নাই, আর এখন সে পানির ব্যবস্থা যেহেতু অলৌকিক ভাবে মহান আল্লাহ তাকে করে দিয়েছেন, এরপরে তার মনের যে গতি পানি পাইয়া আমাদের সাথে খারাপ আচরণ করে নাই, পানি আটকায় নাই, ওয়াল দেয় নাই, বাউন্ডারি দেয় নাই, খেদে দেয় নাই, আমাদেরকে ডেকে ডেকে পানি পান করাইছে। সত্যি নেতা হওয়ার যোগ্যতা তার মধ্যেই আছে। তারা সিদ্ধান্ত নিল ওইখানে আর যাওয়ার দরকার নাই, জমজম কুয়া দেখাশোনার দায়িত্ব আমরা সবাই তাকে দিয়ে দিলাম।